সূরাতুল মাউন। এই সূরাটি আল কোরআনুল কারীমের 107 নম্বর সূরা। কত নম্বর? 107 নম্বর সূরা। এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। এই সূরাটির মোট আয়াত সংখ্যা 7টি। কয়টি? 7টি। এই 7টি আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করছেন। কয় ভাগে? দুই ভাগে ভাগ করছেন। প্রথম ভাগে এক শ্রেণীর কথা বলছেন, আর দ্বিতীয় ভাগে আরেক শ্রেণীর কথা বলছেন। কোনটাই শেষ না এরপর আরেকটা জীবন আছে? কথা বলেন। আরেকটা জীবন আমাদের জন্য অপেক্ষা করছে। কারণ যদি এই দুনিয়ার জীবনই শেষ হয়ে যেত তাহলে নামাজের দরকার ছিল না। তাহলে এত কষ্ট করে ইসলামের জন্য নিজের জীবনকে বাজি রেখে সাহাবায়ে কেরাম শত্রুর সামনে বুক পেতে দাঁড়ায় যেতেন না। ঠিক কিনা বলেন? যদি পরকাল বলতে কোনো কিছু নাই থাকতো তাহলে রাসূল এসে আমাদেরকে এত কষ্ট করে দিন শিক্ষা দিতেন না। তার মানে পরকাল বলতে একটা জিনিস অবশ্যই আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যারা পরকালকে বিশ্বাস করে না তাদের কিছু গুণের কথা, মানে তাদের কিছু বদ গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের শুরুর দিকে তুলে ধরেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের শুরুর আয়াতের মধ্যেই রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, বান্দারা শোনো। বিশ্ব নবীকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও নবী, আপনি কি তাকে দেখেছেন নাকি যে কিনা আখিরাতের দিবসকে অস্বীকার করে? আর তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তাদের দুটা বদগুণের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলতেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, ওরা হচ্ছে তারা যারা এতিমের গলায় ধাক্কা দেয়। ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন, নবী, আপনি কি জানেন নাকি কারা আখিরাতের দিবসকে অস্বীকার করে? ওই সমস্ত লোকেরা হচ্ছে তারা যারা দুনিয়ার ভিতরে এতিমের গলায় ধাক্কা দেয়। কার গলায়? এতিমের গলায় ধাক্কা দেয়। মুফাসসিরে কেরামরা এর 4টি ব্যাখ্যা করেছেন। এক নম্বর হলো এতিমকে ধমক দেওয়া, এটাও ঘাড়ে ধাক্কা দেওয়ার শামিল। 2 নম্বর হলো এতিমের সম্পদ আত্মসাৎ করা। 3 নম্বর হলো এতিমকে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়া, অর্থাৎ এতিমকে খেতে না দিয়ে বাড়ি থেকে বের করে দেয়া। 4 নম্বর এতিমের সাথে দুর্ব্যবহার করা। এই 4টা কাজ যে এতিমের সাথে করবে, মুফাসসিরিনে কেরামরা বলেন এই 4টা এই আয়াতের মধ্যে শামিল হয়ে যাবে। তার মানে কোনো এতিমকে ধমক দেওয়া যাবে না, কোনো এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না, কোনো এতিমকে যদি খেতে দেওয়ার সামর্থ্য আপনার থাকে না খাইয়ে তাকে তাড়ায় দেওয়া যাবে না। 4 নাম্বার আল্লাহ মুফাসসিরিনে কেরামরা বলেন 4 নাম্বার হলো কোনো এতিমের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। কথা বুঝে আসছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয়ই যারা দুনিয়ার বুকে অন্যায়ভাবে কোনো এতিমের সম্পদকে ভোগ করবে, রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, তারা তো মূলত পেটের ভিতরে এতিমের সম্পদ ঢোকায় না, তারা তাদের পেটের ভিতরে আগুন দিয়ে ভর্তি করে। বুতুনিহিম নারা, আল্লাহ পাক বলছেন তারা তাদের পেটের ভিতরে আগুনকে জমা করে। এর পরের অংশে রব্বুল আলামিন বলছেন ওয়াসায়াসলাউনা সাঈরা। রব্বুল আলামিন বলতেছেন আর অচিরেই তাদের স্থান হবে জ্বলন্ত আগুনে। কোথায়?
জ্বলন্ত আগুনে, তার মানে হচ্ছে তাদের স্থান হবে জাহান্নামে। আমার ভাইয়েরা, এজন্য এতিমের সম্পদ খাওয়া যাবে না। এতিমের সম্পদ যে খায়, সে এতিমের সম্পদ খায় না, বরং আগুন দিয়ে তার পেটটা ভর্তি করে। বলছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বানী ইসরাঈলের 34 নম্বর আয়াতে জানা দিচ্ছেন, বান্দারা শোনো, এতিমের সম্পদ তো খাওয়াই যাবে না, সেটা তো পরের কথা। এতিমের সম্পদের ধারের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই সূরাত বানী ইসরাঈলের 34 নম্বর আয়াতে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, খবরদার এতিমের সম্পদের ধারের কাছেও যাওয়া যাবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, যতক্ষণ পর্যন্ত সে পরিপক্ক বয়সে না পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত সে সম্পদের যে ভার, এইটা বোঝার মতো ক্ষমতা যতক্ষণ পর্যন্ত তার না হয়, ততক্ষণ পর্যন্ত নিজের সম্পদটাকে নিজে রক্ষা করার মতো বুদ্ধি তার না হয়, ততক্ষণ পর্যন্ত তার সম্পদটাকে আগলায় রাখা তোমার দায়িত্ব। ঠিক কিনা বলে? তার সম্পদের ধারের কাছেও ততক্ষণ পর্যন্ত যাওয়া যাবে না। তবে ইল্লা বিল্লাতী হি আহসান, কেবলমাত্র যেতে পারো তার কল্যাণের আকাঙ্ক্ষার জন্য। কি জন্য জোরে বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতিমের সম্পদ খাওয়া যাবে না। প্রথমে বললেন সূরাতুন নিসার ভিতরে, এরপরে বানী ইসরাঈলে বলতেছেন সম্পদ খাওয়া তো দূরের কথা, সম্পদের নিকটবর্তী পর্যন্ত হওয়া যাবে না। কখন যেতে পারবা? যদি তুমি তার কল্যাণকামী হও। কেমন কল্যাণকামী? যদি মনে করেন এতিমের সম্পদ দিয়ে এতিমকে আপনি স্বাবলম্বী করে দিবেন, এতিমের সম্পদ দিয়ে এতিমের একটা ভালো ব্যবস্থা করে দিবেন, যদি এই নিয়ত আপনার ভিতরে থাকে, তাহলে কেবলমাত্র তার সম্পদ আপনি হাত দিতে পারেন। ঠিক কিনা? এছাড়া বাজে কোনো মন্তব্য নিয়ে, বাজে কোনো উদ্দেশ্য নিয়ে যদি আপনি সম্পদের কাছে যান, যদি সম্পদটা ভক্ষণ করেন, আল্লাহ পাক আগের আয়াতে বললেন, বান্দারে তুমি তো এটা সম্পদ খাইলা না, বরং তুমি আগুন দিয়া তোমার পেটটাকে পরিপূর্ণ করলা। ঠিক কিনা বলেন? তার মানে এতিমের সম্পদ খাওয়া আর আগুন দিয়ে পেট ভর্তি করা একই কথা। ঠিক কিনা বলেন? এরপরে কিছু মানুষ আছে সমাজের ভিতরে, যে মানুষগুলা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কি করে জানেন? এরা হচ্ছে অল্প কিছু সম্পদ খরচ করে, অল্প সম্পদ খরচ করে মানুষকে বোঝায় এতিম ছেলেটার আমি ছাড়া আর কেউ নাই। অথচ এতিমকে যদি 100%-এর ভিতরে দেখা যায় 90% নিজে খায় আর 10% এতিমকে দিয়া সমাজের ভিতরে ঢোল পিটায় বেড়ায়, এতিমকে আমি ছাড়া দেখার কেউ নাই। আছে না নাই? না এরকম নাই? আবার অনেক মানুষ এমন আছে ছলচাতুরি করে, নিজের ভালো সম্পদটা নিজে তো রাখেই, এমনকি নিজের খারাপ সম্পদটা দিয়ে দেয় এতিমকে, আর এতিমের ভালো সম্পদটা নিজের মধ্যে নিয়ে নেয়, বলে আমি হয়ে এতটুকু দিলাম, আমি না হলে অন্য কেউ হলে এতটুকুও দিত না। এমন মানুষ আছে না নাই? এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমের সম্পদ এতিমকে দিয়ে দাও। কার অর্ডার? আর জোরে বলেন কার অর্ডার? এমন তো অনেক হয়, নিজের আপন ভাই মারা গেছে, তার সন্তান আছে, তার সম্পদটা খেও না। ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম,
এতিমের সম্পদটা এতিমকে বুঝায়া দাও। কার অর্ডার? আর জোরে বলেন কার অর্ডার? দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাতাবাদদালুল খাবিথা বিত-তাইয়্যিব, আর তোমরা ভালো মালের সাথে খারাপ মালকে মিশায়ও না। কার কথা? ভালো মালের সাথে খারাপ মালকে তোমরা অদল বদল করে দিও না। আমার ভাইয়েরা, মক্কার মধ্যে এমন নিয়ম ছিল, এরকম তারা করত যে তার আপন ভাই মারা গেছে, তার ভাতিজার জন্য তার আপন ভাই অনেক ছাগল রেখে গেছে, তারও ছাগলের পাল আছে। দেখা গেল এই লোকটা কি করে, তার ভাতিজা যে এতিম মানুষ, ওই এতিমের ভালো ভালো ছাগলগুলা তার ভিতরে নিয়ে নিত, আর নিজের খারাপ ছাগলগুলা তাকে দিয়ে দিত, আর গণনায় ঠিক রাখতো, বলতো আমারও 100টা, তোরও 100টা, সমান সমান। বুঝতে পারেন নাই? কিন্তু এর যে 100টাই ভালো, আরও 100টার ভিতরে 70টাই খারাপ, 30টা ভালো। বলে আমারও 100টা, তোরও 100টা, সমস্যা কোথায়? ভাগ তো ঠিকই করছি। সে তো এতিমকে পাগলা বুঝ দিয়ে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, না না, এমন করলেও চলবে না। ওয়ালা তাতাবাদদালুল খাবিথা বিত-তাইয়্যিব, খবরদার ভালোর সাথে খারাপ মালকে অদল বদল করা যাবে না। এরপরে রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানাতেন, বান্দা তুমি কি করো না এতিমের সম্পদের সাথে তোমার সম্পদকে মিশ্রণ করে খেও না। অনেকেই আছে ভাতিজার ভালো ভালো সম্পদগুলো খাওয়ার জন্য নিজে দেয় 20 টাকা আর 80 টাকা নেয় ভাতিজার সম্পদ থেকে। এই সম্পদটা নিয়ে ভাতিজার সাথে অদল বদল করে খায়, আর ডাকতে বলে তুমি তো আমাদের সাথেই খাও, তোমারও তো খরচ লাগে, এই জন্য কি এতই লাগে নাকি? তুমি দাও 20% আর ভাতিজার থেকে নাও 80%, সমান হলো নাকি? তোমার ভাতিজাই একজন, সে একজন এতিম, তুমি ইচ্ছা করলে তারা যে কয়জন মানুষ আর তোমরা যে কয়জন মানুষ, এই মানুষের হিসাব করে তার থেকে কতটুকু নেওয়া লাগবে, যদি সমান ভাগে ভাগ করে নিতা তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু মানুষ সুযোগ পেয়ে কি করে, ওর লোক জনসংখ্যায় কম হলেও ওর থেকে বেশি নেয়, নিজে অল্প দিয়া তার সাথে মিলে মিশে এতিমের সম্পদটা ভক্ষণ করে খায়। আছে না নাই? আল্লাহ পাক সেটাই বললেন, বান্দারে খবরদার, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, খবরদার তুমি তোমার সম্পদের সাথে ওই এতিমের সম্পদকে মিশ্রণ করে ভক্ষণ করো না। যদি এটা করো তাহলে শোনো, ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে যদি এটা করো নিশ্চয়ই এই কাজটা অত্যন্ত খারাপ কাজ। কার কথা? আরো জোরে বলেন কার কথা? এজন্য কোন এতিমকে ধোঁকা দিয়ে তার সম্পদকে ভক্ষণ করা যাবে না, কারণ এতিমের সম্পদকে সরাসরি খাইতে কে নিষেধ করেছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রথমে বলছি, এতিমের সম্পদ খাওয়া মানে নিজের পেটটা কি দিয়ে ভর্তি করা? আরো জোরে বলেন কি দিয়ে ভর্তি করা? যারা এই কাজগুলো করবে আল্লাহ পাক বলেন ওয়াসায়াসলাউনা সাইরা, অচিরেই খুব দ্রুতই তারা জাহান্নামের জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক নিজে তো এতিমকে ভালোবাসেন, এমনকি তার প্রিয় হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার দিয়েছেন, আমার নবী তুমি এতিমদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এর কারণ কি নবী শোনো, সূরাতুদ দুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? ফাআওয়া, অতঃপর আমি কি আপনাকে উত্তম লালন পালনের ব্যবস্থা করি নাই? করেছি। আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি এবং আমি আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্ব নবী যদিও তিনি এতিম ছিলেন, কিন্তু আমার নবী কিন্তু কখনো অভিভাবকহীন ছিলেন না।
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মারা গেছে, আরেকজন অভিভাবক হয়েছে, আরেকজন মারা গেছে, আরেকজন অভিভাবক হয়েছে। এরকম করে আমার নবীর সারাটা জীবন তিনি অভিভাবক ছাড়া কখনো থাকেন নাই। সুবহানাল্লাহ পড়েন। যেমন দেখেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মায়ের গর্ভে 6 মাস, ওই মুহূর্তে তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 6 মাস পরে যখন তিনি চলে গেলেন, তার কয়েক মাস পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার বুকে পদার্পণ করলেন। দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবীকে পেয়ে এত খুশি হয়েছেন যে তার সন্তানগুলা হয়েছে, এই সন্তানগুলাকে পেয়েও তিনি এত খুশি হন নাই যতটা খুশি হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে। সুবহানাল্লাহ পড়েন। দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবীকে চাদর দিয়ে মোড়ায়া তিনি তাকে বুকের সাথে জড়ায়া ধরলেন। মক্কার একটা নিয়ম ছিল, যখনই কোনো বাচ্চা হয় এই বাচ্চাটা যেন হৃষ্টপুষ্ট হয়, তার শরীরে যেন কোনো রোগ বাধা না বাঁধে, কোনো রোগ যেন তার শরীরে বাসা বাঁধে না। এর জন্য ওই সমস্ত সন্তানগুলাকে পাশের গ্রামে পাঠায় দেওয়া হতো, দূরে পাঠায় দেওয়া হতো, মক্কায় রাখা হতো না। সেই একই নিয়মে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, বাহির থেকে যারা সন্তান নিতে আসে তাদের শর্ত হলো 2.5 বছর পর্যন্ত দুধ পান করাবে, এরপরে ওই সন্তানের পিতামাতার কাছে সন্তানকে ফিরাইয়া দিবে। সন্তানকে যখন ফিরাইয়া দিবে তখন মোটা অঙ্কের একটা টাকা তারা পায়। এই উদ্দেশ্যে তারা সন্তানগুলো লালন পালন করত। বাহিরের থেকে লোক আসে, বিশ্বনবীকে দেখে পছন্দ হয়, কিন্তু যখনই নিতে যায় ডাক দেওয়ালে সন্তানের কিন্তু বাবা দুনিয়াতে নাই। ওই সমস্ত লোকেরা বিশ্বনবীকে রেখে তারা চলে যায়, কারণ এই সন্তানটা দেখতে তো সুন্দর, কিন্তু এই সন্তানকে যদি নিয়ে যাই যখন ফেরত দিব তখন তো কিছুই পাওয়া যাবে না, এই সন্তানকে নেওয়া যাবে না। ওই দিক দিয়ে মা হালিমাতুস সাদিয়া তিনিও সন্তান নেওয়ার জন্য এসেছেন, কিন্তু যার সন্তান নিবে সেই দেখে যে হালিমাতুস সাদিয়ার কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর বাড়ি ভালো নাই, আমার সন্তানকে দিলে এর ঘরে কষ্ট পাবে, এর জন্য হালিমাতুস সাদিয়াকে কেউ সন্তানও দেয় না। দেখেন দুই দিক দিয়ে কত মিল। শেষ পর্যন্ত মা হালিমাতুস সাদিয়া বাচ্চা খুঁজতে খুঁজতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। বিশ্বনবীর দিকে সে যে তাকিয়েছেন, আমার নবীও তাকিয়ে রয়েছেন, কেউ চোখের পলক ফেলে না। বাচ্চাকে দেখে তার বড় পছন্দ হয়ে গেল। বাচ্চার সব কথাবার্তা শুনে স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী হে, আমাকে তো কেউ বাচ্চা দিতে চায় না, কিন্তু দেখো দেখো চাঁদের চাইতেও সুন্দর, এত সুন্দর মানুষ, এত সুন্দর বাচ্চা জীবনে কখনো দেখি নাই, এই সন্তানটাকে আমি নিয়ে লালন পালন করতে চাই, সন্তানের কিন্তু বাবা নাই, তোমার ইচ্ছাটা কি বলো। স্বামী ডাক দিয়ে বলে, কোনো সমস্যা নাই, সন্তানকে নিয়ে নাও। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমাতুস সাদিয়া ওই সন্তানকে নিয়ে রওনা হলেন। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে এসেছে হালিমাতুস সাদিয়া যে বাহনটা নিয়ে মক্কায় এসেছিলেন এইটা ছিল অত্যন্ত দুর্বল। সে রওনা দিয়েছে সবার সাথে, কিন্তু সবার পরে মক্কায় পৌঁছেছে, কারণ তার বাহনটা অত্যন্ত দুর্বল ছিল, তার গাধাটা অত্যন্ত দুর্বল ছিল। হাদিসের মধ্যে এসেছে যখনই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখনই ওই গাধার উপরে সওয়ার হয়েছে, আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কুদরতে ওই গাধাটা সবার আগে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী হালিমাতুস সাদিয়ার বাড়িতে গিয়েছেন, যে ছাগল দুধ দিত না ছাগল দুধ দেওয়া শুরু করেছে। আমার ভাইরা, যে গাছে ফল ধরতো না সেই গাছে ফল আসা শুরু করেছে। এক কথায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদের বাড়িতে যখনই পা রেখেছেন সাথে সাথে সব দিক দিয়ে আল্লাহ পাক বরকত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে প্রায় 4 বছর ছিলেন। 4 বছর পরে তিনি তার মা আমিনার কাছে চলে গেলেন। আমার ভাইয়েরা, মা আমিনার কাছে যাওয়ার পর বিশ্বনবী লক্ষ্য করলেন সমস্ত সন্তানগুলা তার বাবার কোলে ওঠে, বাবাকে চুমা খায়, বাবা তার সন্তানকে আদর করে। এইগুলা দেখে মাকে ডাক দে বলে, মা, সব সন্তানের বাবা আছে, সবাই বাবাকে বাবা বলে ডাকে, আমার বাবা কেন নাই? মা কোনো উত্তর দিতে পারেন না।